তো তাদের মূল্যবান কর্মঘণ্টা যদি খালি এই মানে নেতার ওই সিগারেট নিয়ে আসতে আর চা নিয়ে আসতে আর স্লোগান দিতে যদি চলে যায়, তাহলে তারা ভালো একজন গবেষক হবে কিভাবে, ভালো একজন উদ্যোক্তা হবে কিভাবে, ভালো একজন সাংবাদিক হবে কিভাবে? ছাত্র রাজনীতি নিয়ে এখন আপনাদের ভাবনা কি? ছাত্র রাজনীতি নিয়ে আমাদের অনেক অভিযোগ। আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে এক ধরনের, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, একটা মাসেল ম্যানের রাজনীতি, এক ধরনের শোডাউনের রাজনীতি, টেন্ডারবাজের রাজনীতি, এক ধরনের দলীয় রাজনীতির আবর্তে, দলীয় রাজনীতির ছত্রছায়ায় এক ধরনের অরাজনীতি। এবং এই অরাজনীতির বিরুদ্ধে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে আপনারা যে পরিমাণ সাড়া পেয়েছেন সাধারণ ছাত্রছাত্রীদের, আমি মনে করি এটাও একটা কারণ। কারণ তারা কিন্তু, সাধারণ ছাত্রছাত্রীরা যে চলমান রাজনীতিক নেতৃত্বের কাছ থেকে, বিশেষ করে আপনার ছাত্র রাজনীতির কাছ থেকে যে যা পেয়েছে, হয়তো তারা তাদের ভালো লাগেনি বলে তারা কিন্তু আপনাদের সাথে ওপেন, আপনাদের সাথে আন্দোলনে নেমেছে। এখন এই রাজনীতি সংস্কারের জন্য আপনাদের কি ভাবনা? এই রাজনীতি কিভাবে সংস্কার করবেন? এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ হওয়া জরুরি, তারপর হলের সিট বরাদ্দটা মেধাভিত্তিতে হওয়া উচিত, এবং এখানে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এইসব নিয়ে আপনাদের কি ভাবনা? প্রথমত যদি আগের পূর্ববর্তী বিষয়গুলো আলোচনা করি, যে আজকে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আগামীতে তারা কিন্তু সাংবাদিক, আগামীতে তারা পুলিশ, আগামীতে তারা অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, আগামীতে তারা ব্যবসায়ী, রাষ্ট্র পরিচালনায়, বিভিন্ন জায়গায় আগামীতে তারা থাকে। বিশ্ববিদ্যালয়ে যে নোংরা এক্সারসাইজটা হয়েছে সেইটাই কিন্তু কর্মজীবনে যে সেইখানে অ্যাপ্লাই করে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রমান হলের ছাত্র, আমি দেখলাম যে হলে গিয়েই আমাকে ছাত্রলীগের মিটিং মিছিলে যেতে হচ্ছে। আমার তো মূল্যবান সময়। এরকম আমি মনে করি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়েরাই কিন্তু বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়তে তারা পড়াশোনা করে চান্স পায়। তো তাদের মূল্যবান কর্মঘণ্টা যদি খালি এই মানে নেতার ওই সিগারেট নিয়ে আসতে আর চা নিয়ে আসতে আর স্লোগান দিতে যদি চলে যায়, তাহলে তারা ভালো একজন গবেষক হবে কিভাবে, ভালো একজন উদ্যোক্তা হবে কিভাবে, ভালো একজন সাংবাদিক হবে কিভাবে, ভালো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিভাবে? তার মূল্যবান সময় চলে যাচ্ছে না সেই জায়গা থেকে। শুধু তো মূল্যবান সময় না, আমি নেতার চায় এনে দিচ্ছি, আমি নেতার সিগারেট এনে দিচ্ছি, তাহলে আমি একজন মানুষ হিসাবে আমাকে কিভাবে গড়ছি? আমি একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলাম, বাট আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এই কাজগুলো করতে হচ্ছে। তাহলে আমি একজন কিভাবে বড় হচ্ছে? আমার বুদ্ধিবৃত্তি, আমার বৈশিষ্ট্য, আমি একজন মানুষ হিসেবে কিভাবে বড় হচ্ছে? আত্মমর্যাদাকে ভেঙে দেওয়া এবং দাসত্বটাকে, যে হ্যাঁ তোমাকে দাস হইতে হবে, হ্যাঁ তোমাকে দাস হইতে হবে, দাস হওয়ার যে ওই যে প্রশিক্ষণ শিক্ষা। আর আপনি যেটা বলে যে আমরা তাহলে কেমন বিশ্ববিদ্যালয়, কেমন রাজনীতি চাই, যেটা আমরা সবসময় বলে আসছি, যে এই যে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি এবং এই যে লেজুর ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি, এটি থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মুক্ত করতে হবে। আরেকটা হচ্ছে যে অবশ্যই অ্যাক্টিভিজম তো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে থাকবে। যদি অ্যাক্টিভিজম না থাকতো বা না থাকে, তাহলে তো এই বিপ্লবটাও হতো না। হ্যাঁ, অবশ্যই ছাত্ররা অ্যাক্টিভিজম করবে, তবে সেখানে তারা কোনো দলের লেজুর ভিত্তি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, পেশিশক্তির রাজনীতি করবে, কাউকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অন্যায়ভাবে সেখানে কাজ করবে, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য অন্যায়ভাবে সেখানে কাজ করবে, সেটা আমার মনে হয় না এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে তাদেরকে সবাইকে ভাবতে হবে। কেউ যদি সেভাবে কিছু করতে যায়, তারা কিন্তু এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তাদের রাজনীতি যেরকম মানুষের কাছে একদম ব্ল্যাকআউট হয়ে গেল, একদম নিশ্চিহ্ন হয়ে গেল, সেভাবে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপর আমাদের জায়গা থেকে আমরা বলছি যে একটা মেকানিজম তো থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সেটা হচ্ছে নিয়মিত ছাত্র সংসদগুলো চালু থাকতে হবে। যেটা বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত যদি ছাত্র সংসদ চালু থাকে, কারণ নেতৃত্ব সব জায়গায় দরকার আছে। আপনার সমস্যা থাকলে কথা বলার জন্য লোক থাকতে হবে, যেটা কোন ফরম্যাটে থাকবে। ছাত্র সংসদ না থাকলে ছাত্র যেভাবে করে বলা হয়, তখন বিভিন্ন ফরম্যাটে যেমন স্যাররা বা বিসিরা ছাত্রদেরকে হাতে রাখার জন্য ছাত্র সংগঠনের ক্ষমতাশীল তারা তাদের সমীহ করে, বা সরকার তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য তাদেরকে পালে, তাদের খোঁজখবর রাখে, তাদেরকে করে। তো যখন আমার কথা বলার জন্য ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি থাকবে, তখন তো এই জিনিসগুলো আর থাকবে না, এই সিস্টেমগুলো থাকবে না। এবং পাশাপাশি আমাদের শিক্ষকদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ববোধ আছে, সেগুলো তাদেরকে মাথা উঁচু করে পালন করতে হবে। এবং আমি একটা কথা খুব বোল্ডলি বলতে চাই, যে জাতীয় রাজনীতির জায়গা থেকে যারা এখন জাতীয় নেতৃত্ব আছেন, তারা যদি এই শিক্ষাটা না নেন, শেখ হাসিনার এই যে পতন,
আওয়ামী লীগের এই যে রেজিম ধ্বংস হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এই জায়গা থেকে যদি তারা শিক্ষা না নেয়, এরপরেও যদি তারা ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে এ নিয়ে বিনিয়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি প্রতিষ্ঠা করতে যায়, তারাও কিন্তু নাই হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশে মানুষের প্রত্যাশার জায়গা থেকে কিন্তু নতুন রাজনৈতিক দল আসবে। একসময় তো দেশে বিএনপি ছিল না, বিএনপি হয়েছে না, জাতীয় পার্টি ছিল না, হয়েছে না, জামাত ইসলাম ছিল না, হয়েছে না, একসময় তো দেশে গণ অধিকার পরিষদ ছিল না, গণ অধিকার পরিষদ হয়েছে না, একসময় তো দেশে আওয়ামী লীগের ছিল না, একটা সময় হয়েছে না। তো সময়ের প্রয়োজনে মানুষ কিন্তু নতুন রাজনৈতিক শক্তিকে গ্রহণ করে নেবে, তারা কিন্তু হারিয়ে যাবে। বিপ্লবটাকে অনুভব করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে অনুভব করতে হবে, এই রাষ্ট্রের প্রত্যেকটা শিক্ষার্থীকে অনুভব করতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুভব করতে হবে, প্রশাসনের বিভিন্ন স্তরে যারা কাজ করছেন তাদেরকে ওই বিপ্লবটাকে অনুভব করতে হবে। বিপ্লবের স্পিডটা কি এবং বিপ্লবের চাওয়াটা কি, মানুষের চাওয়াটা কি, এটাকে অনুভব করতে হবে। নাহলে কিন্তু আমাদের বিপ্লব বেহাত যেটা বললেন বা বিপ্লব ব্যর্থ যেটা বললেন, যে কোনো কিছু হতে পারে, আমরা সেটা হতে দিতে চাই না, হতে দিতে পারি না।